ভাই একটা এমন মনের মানুষ, আপনারা তার সাথে কথা না বললে, না চলাফেরা করলে আপনারা বুঝতে পারবেন না, আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না। তো একটা কথা নিজের থেকে বলতেছে, যেহেতু ভাই সামনে আছে, এটা বলা উচিত না। ভাই বলছে যতদিন আমার 40 দিন, তো আমার নিজের ধারণা অনুযায়ী যতদিন পর্যন্ত তুমি নিজে না বলবা যে ভাই আমি স্যাটিসফাইড না, অতদিন তুমি আমার দোকানে থেকে তুমি শিখবা। ভাই আমাকে না, শুধু আমাদের টিমের সবাইকে বলছে যে যতদিন তোমার লাগবে তুমি নিজ মুখ থেকে, মানে আমি আমার মুখ থেকে যত সময় না বলবো যে ভাই আমি স্যাটিসফাইড না, আমি পুরোপুরি পারি না, অতদিন পর্যন্ত ভাই আমাকে শিখাবে। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আল্লাহর আশীষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ছাত্র ভাই আছে, আব্দুল আজিজ ভাই আছে, আর আমাদের আর একজন আছে রহমান ভাই, আব্দুর রহিম ভাই, আর হচ্ছে আর মুসা ভাই আছে, প্লাস আর একজন ভাই আছে, সে শুধু শুক্রবার ট্রেনিং করে আমাদের এখানে। শুক্রবারে আর কি সে করে, তার যেহেতু দোকান আছে সে সবসময় সময় দিতে পারে না। তো এই হলো অবস্থা। তো আমাদের এই মাসে আমাদের একটু লেট হয়েছে, কারণ আমরা আমাদের যে স্টুডেন্ট ভাই যারা ছিল, আমি তো এমনিও খুব বেশি স্পেস নাই বা বেশি লোক নেওয়ার পজিশন আমার নাই এখানে। অনেকে আমার বলছেন যে সামনের মাসে আসবেন, আগেতেও অনেকে বলে রাখছেন। তো আমার তো একটা ইচ্ছা আছে যে খুব বেশি লোক হইলে তাদের হক আমার দিয়ে আদায় হবে না, আমি যেন তাদের প্রপার সময় দিতে পারি। এবং এটা আব্দুল আজিজ ভাই আছে, কাজ করতেছে, রহিম ভাই আছে, মুসা ভাই আছে, তারপর আরত ভাই আছে, তারা সাথে আমার থাকে, তারা জানে এটা। এখন তারা দেখতেছে, তারা বুঝতেছে যে কিভাবে আমি তাদের কাজ শিখাই দেখাচ্ছি। তো আব্দুল আজিজ ভাইয়ের সাথে পরিচয় করে দেন। আব্দুল আজিজ ভাই হচ্ছে একজন হাফেজ মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই, আপনার এই যে ট্রেনিং এর যে উদ্দেশ্য, আপনি তো একজন হাফেজ মানুষ, আপনি এই যে ট্রেনিং এর যে মন মানসিকতা আপনার ভিতরে আসলো, তো এটা আপনার হঠাৎ করে কেন আসলো? আপনি তো মাদ্রাসা লাইনে ছিলেন। তো আচ্ছা, এখানে আমাদের আর এক স্টুডেন্ট ভাই চলে আসছে, আব্দুল রহিম ভাই আছেন, রহিম ভাই আছেন, আমাদের পাশে চলে আসছে। তো বলেন আপনি। এই জিনিসটা এমন, মানে আমার যখন আমি স্টুডেন্ট ছিলাম, যেহেতু এখন পড়াশোনা অফ আর কি, এখন করা হয় না, তখন থেকে এমন একটা কর্মস্থলের ইচ্ছুক ছিল যে জিনিসটা হবে শৌখিন। আচ্ছা আচ্ছা, নিজের একটা ইচ্ছা স্বাধীনতা আছে, এই স্বাধীনতা ভাবে চলতে পারি, এবং সুন্দর একটা কর্মস্থল, যেন ময়লা ধুলাবালি গায়ে না লাগে, বা আমার শারীরিকভাবে আমার কঠিন কাজ বা ভারী কাজ করতে না হয়, কষ্ট না হয়। কিন্তু একজন হাফেজ মানুষ আমাদের মধ্যে, এখানে আমাদের যে ছাত্র ভাই আছে তার মধ্যে আমরা 3 জন হাফেজ পাইছি। আব্দুল রহিম ভাই, তিনি ডিপ্লোমা পাস করছেন, ডিপ্লোমা পাস করে এখন টুকটাক সে কাজ করতেছে। এবং ডিপ্লোমা পাস করতে গেলে বর্তমানের এই বাজারে কিন্তু কত, রহিম 1 থেকে 1.5 লাখ টাকা মিনিমাম, ওইরকম 4 বছরে মিনিমাম তার কিন্তু একটা কস্ট আছে। তো রহিম কিন্তু আমাকে অনেক আগে বলছে যে ভাই আমি এই ডিপ্লোমা করে আমার আসলে কোনো ফলপ্রসূ কোনো হচ্ছে না। যেদিনকার মুসা ভাইয়ের সাথে আসলাম, ভাইয়ের সাথে কথা বললাম, আমরা ভাইয়ের কাছ থেকে আর কি জিজ্ঞাসা করলাম যে কিরকম কি ফি নেন, বা এখানে যে কোনো জায়গায় একটা কাজ শেখার জন্য নির্ধারিত একটা ফি প্রয়োজন হয় বা একটা অ্যামাউন্ট প্রয়োজন। তা ভাইয়ের কাছ থেকে আমরা অ্যামাউন্ট জানার পর হয়তো বা লজ্জা ছেড়ে দিয়ে ভাইকে বললাম যে ভাই আমাদের তো এটা দেওয়া সম্ভব না, বা আমাদের খুবই কষ্টকর, এটা আমরা দিতে পারবো না, হয়তো বা এই অ্যামাউন্ট হইলে আমাদের পক্ষে শেখা কষ্টকর হয়ে যাবে, শেখা হবে না। ভাই একটা এমন মনের মানুষ, আপনারা তার সাথে কথা না বললে, না চলাফেরা করলে আপনারা বুঝতে পারবেন না, আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না। তো ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি এই কাজ শেখার উপর আগ্রহী আছে, ইচ্ছুক আছে, তুমি কি ইচ্ছুক এই কাজ শিখতে? আমি নির্দ্বিধায় বললাম হ্যাঁ, এই কাজ শিখতে আমি ইচ্ছুক। তারপরে ভাই আমাকে বললো যে আপনি যে কয় টাকা পারেন বা আপনি যে অ্যামাউন্টটি পারেন আমাকে আপনি দিয়েন। তো তারপরে ভাইকে বললাম যে ভাই এই অ্যামাউন্টটা নির্ধারিত করলাম, ইচ্ছা আছে আপনাকে দিব। ভাই বলছে আপনি যাই দেন। যে অ্যামাউন্টটা নির্ধারণ করছি ভাইকে আমি এখনো সেটা দিই না, 8-9 দিন হয়েছে। ভাইকে বলছিলাম যে ভাই এই জিনিসগুলা আনার দরকার নাই, যে জিনিসগুলো আছে এটা দিয়ে আমরা শিখি। তো যেহেতু ভাইকে আমরা কিছুই দিতে পারি না এখনো। না এটা আমি আমার দিকে ঘোরান, আমি এটা বুঝতে পারছি। ওরা হয়তো একটু ইতস্ততা করতেছিল যে বাইরের যে অ্যামাউন্ট আমরা দিতে চাইছি সেটা একটু ঢিলা হচ্ছে, আমরা নিজের থেকেই বললাম। তো এটা আমাদের এই ব্যাচে কয়েকটা ছেলে, এরা খুবই পরিশ্রমী, এদের অনেক কষ্টের টাকা আমি জানি।
তো এই জন্য আমার দিক থেকে যেন কোনোটা কম না হয়। মানে ভাই বলছে যে ভালো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ Right. ভালো মেশিং হোক, ভালো আয়রন হোক, এই জিনিসগুলো ছাড়া ভালো কাজ আমরা কিভাবে শিখবো? Right. আমাদের যে কাজটা শেখার যদি ভালো জিনিস না থাকে তাহলে তো আমরা ভালোভাবে শিখতে পারবো না। এই ট্রেনিং সেন্টারের যদি ইনস্টিটিউটের সে বসও যদি চায় সবাইকে সমানভাবে দিতে পারে না, একটা মানুষ কয়জনের উপর ফোকাস করতে পারে না আপনারা বলেন। এখন আমার এখানে 20টা টেবিল আমি করলাম, কিন্তু আমার তো 20টা টাচ সেপারেটর মেশিন কেনা সম্ভব না। আমাদের এখানে নাজমুল ভাই টানা 2 থেকে আড়াই দিন ট্রেনিং করছে, শুধু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, তারপরের দিনও। তারপরে বলতেছে ভাই আমি এখন স্যাটিসফাইড, প্রায় 30 থেকে 40-50টা ডিসপ্লে সেইগুলো কাটছে এবং তখন সে বলছে আমি স্যাটিসফাইড। তো এইভাবে যদি আমি সবাইকে একজনের সিরিয়ালে শিখাইছে, যদি আমার নিজেরই 30টা স্টুডেন্ট হয়, এই কথাগুলো আমার বেলা প্রযোজ্য। যদি আমার স্টুডেন্ট বেশি হয়, আমি যদিও চাই আমি সবার ক্ষেত্রে একই ফোকাস করতে পারবো না, কারণ 30 জনের তো আমার 3 দিন করে একটা তাদের মুখতে স্যাটিসফাইড, সে নিজের মুখতে বলতে হবে। তো সবার মুখে তো আমি যদি এভাবে নিতে যাই, তাহলে 3 দিন করে যদি এরা খাইয়ে নেয় আর 20টা করে ডিসপ্লে প্র্যাকটিস করে, তাহলে এটা কখনো কি সম্ভব আপনারা বোঝেন? আমার কি প্রত্যেক জনের একটা ডুয়েল ডেকার সিপিইউ যদি 30 জন হয়, তো আমার কি সম্ভব সবারই দিয়ে কাজ করানো বা দেখানো? তো ওইগুলো হবে কি ইনস্টিটিউটের মতো হবে, একজনের টাস্ক কাটবে আর 50 জন ঘুরে দেখবে নাকি? এগুলো হয় তোমার ডিপ্লোমা তো এরকম হয়েছে, বাট আমাদের জায়গায় সিস্টেম এরকম না, একজনের সম্পূর্ণ স্যাটিসফাইড হবে তারপরে আরেকজন সিরিয়ালে যাবে, কিন্তু বেশি লোক হলে এটা কখনো সম্ভব না। তো শর্টকাটে আমি যেটা আপনাদের বলি, আপনাদের কষ্টের টাকা, আমিও অনেক জায়গাতে ট্রেনিং করছি, আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। বড় বড় জায়গা, খুব বড় বড় জায়গা, খুব নাম, তাদের ডেকোরেশন, তাদের কথাবার্তা, তাদের অনেক কিছু দেখে আমি নিজেই গেছি যে পুরা মনে করেন যে কি বলবো, এগুলো আমি আর বলতে চাই না। তো আপনি এই জায়গায় যান যে জায়গায় আপনার সময় দেয়, আপনি এমন জায়গায় যান যে জায়গায় আপনার টাইম দেয়, এবং আপনি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত সে বসও স্যাটিসফাইড না হয়। আমি আপনাদের বলছি না যে যতক্ষণ পর্যন্ত আপনার স্যাটিসফাইড না হবে ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। অন্য ট্রেনিং সেন্টারের মতো বা ট্রেনিং সেন্টারগুলোতে তো প্রচুর একটা চাপ থাকে, যে 25টা ছেলে 30টা ছেলে শেখা হয়ে গেলে 1 মাসে পরের একটা চাপ থাকে আসার জন্য, নাকি? হ্যাঁ। আমাদের এই জায়গাতে এরকম কোনো সিস্টেম না না, এটা তো মনে করেন আমি বলতেছি, আমি যখন ভাইয়ের সাথে কথা হয় প্রথম দিন আইসে, তা ভাইকে বললাম যে ভাই এটা কতদিনের কোর্স বা কিরকম সময় লাগবে? রাইট। ভাই বলছে আমার নিজের মন থেকে আমি একটা নির্ধারণ করছি যে এটা 1 মাস বা বেশি গেলে আরো 1 সপ্তাহ বা 10 দিন, 40 দিন এভারেজে দেখা যায় সময়ের ভিতরে আমি ফুল কোর্স একদম আইসি রিবোলিং পর্যন্ত একটা ছেলে আমি ছেড়েই। এখানে আমি বলি এটা কিন্তু শুধু সম্ভব হবে যদি আমি এই যে এখন থেকে যে মেশিন আসতে ফুল ফোর্স যদি এদের পিছনে দেই। এরা বলে যে আমি এইভাবে বলছি যে পরে তোমরা একটু রেস্টের জন্য পাগল হয়ে যাবা, বলছি না যে একটু রেস্ট নেওয়ার জন্য তোমরা পাগল হবা, এরকম আসতেছে সামনে। আমাদের একটু ডিলা হয়েছে কারণ আমাদের টেবিল বানানো লাগছে, আগে ছিল ক্যাপাসিটি 2 জন, এখন হচ্ছে 4 জন, আস্তে আস্তে তো ইয়া হবে। তবে আমি কমের মধ্যে রাখবো। আনবক্সিং করবে, এটা কেটে করবে আনবক্সিং এর 2 জনের মধ্যে? হাত তোলো। মাশাআল্লাহ, আনবক্সিং আজকে বড় ভাই করুক। আচ্ছা, আব্দুর রহিম পারমিশন দিয়েছে, ওইটাই ভালো হবে। বিসমিল্লাহ। চাচ্ছি যে আমাদের আব্দুর রহিম এটা ইয়া করুক আনবক্সিং। আমরা হয়তোবা সাবধানতার সাথে আনবক্সিং করতে পারবো না। আচ্ছা দেখেন, আমি কি কিনছি এটার জন্য আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আমি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আমি তো নাই, যা ধরো আমি দিয়ে থাকবো। মুসা ভাই আমি ভিডিওতে নাই, ভিডিও থেকে আমি থাকবো না, যারা অনেক সময় ফোন ধরেছিল। মুসা ভাই, আচ্ছা মুসা ভাই এই ইনস্ট্রুমেন্ট দেখে আপনি কাজ করবেন? আমি তো বহু করবো। এইটা হচ্ছে মুসাফার টেবিল, এই মুসাফার টেবিলের কাছে কেউ যাইতে চায় না। আপনার এখানে এসে যা পাইছি আলহামদুলিল্লাহ, অন্য কোথাও গেলে আরো আমি আমার পক্ষে যদি সম্ভব হয় এদের আমি 50,000-40,000 টাকার একটা হটগান দিয়ে কাজ করাইতাম, আমার যদি সামর্থ্য থাকতো। আপনার এই সমস্যা যাতেও ঠিক গান আমরা আমি অনেক রহিম ভাই অনেক বড় বড় ইনস্টিটিউটে দেখছি, তাদের কিন্তু টাকার কোনো কমতি নাই, কিন্তু তারা স্টুডেন্টদের যে ইনস্ট্রুমেন্ট গুলো খুবই নিম্নমানের দিয়ে রাখছে। তো এই আজিজ ভাই, এই যে এটা আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে 12 তারিখে, তো আমার এই 13 তারিখে আসার কথা আছে, 14 তারিখে আসছে। আপনি তো পাগলের মতো আমি মিনিমাম যেখানে আমি অর্ডার দিছি সেখানে 20 বার ফোন দিছি। আজকে আমরা বৃষ্টির ভিতরে যাব এরকম একটা চিন্তা ভাবনা, কিন্তু আমার লেট হচ্ছে, আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন একে একে আনবক্সিং হচ্ছে আমাদের হট গান, সোল্ডারিং আয়রন। মাশাআল্লাহ। তো একই দিন তোমরা
আজিস না ওইটা ওইখানে রাখো, এইটাই আপনার বেশিরভাগ প্রফেশনাল টেকনিশিয়ান যারা আছেন তারা বর্তমানে এই হট এয়ার গানটা বেশি ইউজ করে। তো আমার এখানে যে কটা হট এয়ার গান আছে সবই ভালো, খুবই পাওয়ারফুল এবং সবই ব্র্যান্ডেড হট এয়ার গান। আমি সব ভিডিওতে আপনাদের জানাই যে কুইকের হট এয়ার গানগুলো আমার খুব পছন্দের। কুইকের এনি হট এয়ার গান কোনোটাই খারাপ না, সবই ভাই ভালো। আপনি যেটা বলছেন সেটাই আসছে। তো এই মালটা তো আমি কাজ করি। হ্যাঁ মুসা ভাই কিন্তু আচ্ছা আমি দেরি, এবার তোমরা ভিডিওতে যাও, তোমরা আনবক্সিং করো, আমি দেখি। মাশাআল্লাহ। আস্তে আস্তে কেউ হাইপার হয় না, আস্তে আস্তে মুসা একটু বেশি উত্তেজিত হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ মুসা ধরো তো আমার দিকে। ভাই হট এয়ার গানটা আসলে অনেক সুন্দর। এটা আমার টেবিল লাগে ভাই, আমার টেবিল ফাঁকা। তা আপনার টেবিলে এটার থেকেও দামি হট এয়ার গান দেওয়া। না না আপনার টেবিলে এটা নতুনটা ব্যবহার করব আমি। ভাই হ্যাঁ মুসা এই হট এয়ার গান নিতে চাচ্ছে, কি হবে হট এয়ার রহিম? যেহেতু মুসা ভাই নিতে যাচ্ছে, আচ্ছা। সব থেকে বেশি পছন্দ হয়েছে এই আপডেট যুগের আপডেট পাওয়ার সাপ্লাই। না না এটাও আপডেট, আমরা যেটা ইউজ করতেছি এটাও আপডেট। আর এখানে শুধু ম্যানুয়ালি আমরা ইয়া করতে হয়। এটা 5 অ্যাম্পিয়ার ডায়াগনস্টিক। শোনেন আমার দিকে ঘোরান, আমার দিকে ঘোরান। চকচক করলে শোনা হয় না আব্দুল আজিজ। আমার দিকে ঘোরান। পাওয়ার সাপ্লাইটা কি আমার চেহারার সাথে মেলে না, যায় না? ভাই ওটা অবশ্যই। আমার সাথে মেলে ভাই। দর্শক আপনারা কমেন্ট করবেন নিচে। এটা কিছুই না, অনেকের কাছে অনেক কিছু আছে কিন্তু আমাদের কাছে এটাই অনেক কিছু নাকি? জি জি খুবই এটা হচ্ছে, আমি একটা কথা বলি, খুবই এটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের খুব অক্লান্ত পরিশ্রমের টাকা, সত্যি, রাত সত্যি। জায়গা টাকা। রাত জায়গা টাকা। আর আমি বিশেষ করে আমি যখন সাদ্দাম ভাই রাখা একটা ম্যাচ আছে আমার জন্য, সাদ্দাম ভাই আমি মন থেকে বলতেছি, আমার থেকে তো কোনো সে ফিস নেয়নি এবং সে আমাকে তার নিজ স্বার্থে কাজ শিখাচ্ছে তার দোকানের জন্য। তো প্রায় গতকালকে রাত্রের কথা যদি বলি, 3টার সময় সাদ্দাম ভাই আমার আগাই দিয়ে আসছে আমার রুমে। তো আমাদের এটা হচ্ছে পুরো ফ্যামিলি আমরা। তো আমরা একে অপরকে সাথে হেল্প করব, সহযোগিতা করব, এটাই হচ্ছে আমার ভিডিওতে বলার উদ্দেশ্য। এবং আমরা একটা ফ্যামিলির মতো থাকবো নাকি? হ্যাঁ, তো অবশ্যই। তো আপনি যে ঠিক আছে। আমাদের সাথে যে ব্যবহার করেন, আসলে সত্যি কথা বলতে আপন বড় ভাই যে যতটা করে না তার থেকে বেশি এরকম ভাই আমি তো আর আমার জন্য তো মনে করেন আপনি পাশের দোকান টোকান সব উন্মুক্ত করে দিয়েছেন। মুসা ভাই যা খাবে আমাদের পিছনে যে খরচটা পার ডে যে খরচ করেন ভাই, আসলে- এখন দাদা এগুলো আমরা ভিডিওতে না বলি থাক, যা গেছে গেছে। না, ঠিক আছে। এখন হচ্ছে কি শুধু প্র্যাকটিস হবে, কিন্তু এটা শুধু দেখলে হবে না। আমার ইনস্ট্রুমেন্টের অভাব ছিল, দেখেন এদিকে আমার ক্যাপাসিটি যা ছিল, এখন আমি ক্যাপাসিটি বাড়াচ্ছি, এখন শুধু প্র্যাকটিস হবে।